গতবার তো পান্তা খেয়ে রোজা রাখছিলাম, কিন্তু এবার পান্তাও কপালে জুটবে কিনা তাও জানি না। বর্তমানে আমি সবসময় নামাজ পূজা করি, রোজা থাকি, নামাজ পড়ি। কিন্তু এখন আমি একটা মনের মানুষ চাই, সে বুড়া হোক আর জোয়ান হোক, আমার কোনো আপত্তি নেই, সে শুধু আমাকে মনে থেকে ভালোবাসতেই হবে। স্বামীকে তো টাকা পয়সা দিয়ে খুশি রাখতে পারবো না, কিন্তু আমার মনের ভালো নাকি? হ্যাঁ, নামাজ তো পড়তেই হবে, মুসলমান যেহেতু। আচ্ছা, নামাজ তো পড়তেই হবে। আচ্ছা, তো ইউটিউবে কেন আসলেন? ইউটিউবে কি মনে করে আসলেন? তো আপু নামাজ কালাম তো পড়েন নাকি? তো কি জন্য ইউটিউবে আসলেন? ইউটিউবে আসছি, অনেকটা কষ্টের ভিতরে আছি, এর জন্য আসলাম। কি কষ্টে আছেন? অনেকটা কষ্টে আছি, বাবা নাই, মা আছে, ছোটো একটা বোন আছে, তাদের নিয়ে অনেকটা কষ্টের ভিতরে আসছি। মাটা হাড়ের মানুষ, তার সপ্তাহে সপ্তাহে ওষুধ লাগে, আবার রুম ভাড়া থাকি, রুম ভাড়া দিতে হয়, কারেন্ট বিল দিতে হয়, ঢাকা শহরে ভাড়া থাকি, অনেকটা কষ্টে আছে। মানুষের বাসাতে কাজ করি, পুষায় না আমার ওরকম, এর জন্য প্রতিবেদন আসলাম। ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে শাদী বসবো, সে যদি দায়িত্ব নিয়ে পাশে থাকে। বাবা নাই? না, বাবা আছে, বাবা ফালাই দিয়ে চলে গেছে। তো আমাদের যে বর্তমান পরিস্থিতি, আমাদের বিয়ে হয় নাই, ঠিক না? তো আমাদের বর্তমান পরিস্থিতি তো আপনারা চলতেই পারতেছেন না, তো যৌতুক দিয়ে কীভাবে বিয়ে করবেন? ওইটাই তো, যদি এখন ওরকম একটা মানুষ পায়, যদি যৌতুক না নেয়, যদি পাশে থাকে, তাহলে ভালো হবে। আর যৌতুক নিলে তো আর ওরকম দেওয়ার মতো সামর্থ্য তো নাই আমাদের। তো যৌতুক দেওয়ার তো সামর্থ্য আমাদের নাই। তো সামনে রোজা আসতেছে, কে খাইয়া যে রোজা রাখবো সেই সামর্থ্যটাও আমাদের নাই। আর গতবার তো পান্তা ভাত খেয়ে রোজা রাখছে, আর এখন অনেকটা খারাপ অবস্থা, এখন সেইটাও জুটবে কিনা তাও জানি না। তারপরে প্রতিবেদনে আসলাম একটা সুন্দর মনের মানুষের জন্য। যদি কোনো ভাই আপনার পাশে দাঁড়ায়, দেখা গেলো তার বয়স একটু বেশি, আপনার কথা শুনে তার মায়া লাগলো, তাহলে কি আপনি বিয়ে শাদী করবেন? হ্যাঁ, আমি অবশ্যই রাজি আছি। কেন, আমি কষ্টের জীবন আর চাই না। আমি অনেক ছোটো থেকে বড় হয়েছি অনেক কষ্টে কষ্টে, ঠিক আছে, আমার অনেক জীবন অনেকটা কষ্ট। আচ্ছা, এর জন্য আমি কষ্টের জীবন আমি আর চাই না, একটু আমি সুন্দরভাবে বাঁচতে চাই, এর জন্য আমি প্রতিবেদন আসলাম। তো দর্শক, আপনারা বৃষ্টি আপুর কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 0134500638। আমি নাম্বারটা আবারও বলছি, 0134500638। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার।